হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনা ট্রু অ্যান্ড নেচার লাভার। অনলাইনে আমি প্রথমবার উম, সবজি করার জন্য বড় গ্রো ব্যাগ নিয়েছি। গ্রো ব্যাগ তো আমার বর এর আগে ছোট গ্রো ব্যাগ অনেকগুলো অ্যাডভান্স এনে দিয়েছে, কিন্তু এগুলো বড় গ্রো ব্যাগ আমি মিশো থেকে নিলাম। দেখা যাক খুলে কেমন। এই প্রথমবার কিন্তু আমি গ্রো ব্যাগ নিয়েছি অনলাইনে। এতকাল তো সমস্ত গাছ আমি ম্যাক্সিমাম টবেই করতাম, আর এখন যবে থেকে সবজি করতে শুরু করেছি তবে থেকে যে কটা বস্তা ছিল সেগুলোকেই কাজে লাগিয়েছি। সেগুলোতেই ছোটো ছোটো বেড বানিয়ে আমি বেগুন, তারপরে শিম, এগুলো লাগাচ্ছি। এখন ভাবলাম যে দেখি গ্রো ব্যাগে করা যাক, কেমন হয় গাছ, দেখা যাক। যাই হোক, গ্রো ব্যাগটা নিয়েছি। এখন দেখছি গ্রো ব্যাগে কীরকম কোয়ালিটি, কীরকম এসছে, দেখা যাক। দেখি তো ভালোই মনে হচ্ছে, প্লাস্টিকের, কিন্তু ভালোই বড়। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোর এটাই সুবিধা, টব যেমন সরু হয়ে যায়, নিচের দিকটা জায়গা কম থাকে 12 ইঞ্চি টবে। গ্রো ব্যাগ হলে কিন্তু যেহেতু লম্বা এবং চওড়া, দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই 12 হয়, তাই ভেতরে অনেকটা মাটি বা সার, যাই হোক, হাবিজাবি যাই দিয়েই ভর্তি করা হোক না কেন, অনেকটা পরিমাণে ধরবে। আর সবজি চাষের জন্য, মানে সবজি লাগানোর জন্য কিন্তু এই ধরনের গ্রো ব্যাগই বেস্ট, কারণ সবজি কিন্তু খুব কম মাটিতে ভালো হতে চায় না, একটু বেশি মাটির সার দিয়ে বসালে তবে ভালো হয়। তার জন্য কিন্তু এই গ্রো ব্যাগগুলো বেস্ট। খুব ভালো কিন্তু কোয়ালিটিটা এসছে, বেশ বড়সড় আর বেশ ভালো কোয়ালিটি। কিন্তু কোনো ড্রেনেজ হোল করা নেই দেখছি। এটা 2 নম্বর কম্বো ছিল, 5টার কম্বো। 5টার কম্বো 200 কত টাকা হয়েছে, মোটামুটি 45 টাকা মতো করে পড়েছে এক একটা গ্রো ব্যাগ। তবে ড্রেনেজ হোল করা নেই, ড্রেনেজ হোলগুলো কিন্তু 3টে 4টে অন্তত মিনিমাম করে নিতে হবে। যাই হোক, এখন এই সবজিগুলো কিছু এখন এই ব্যাগেই বসাবো। আজ এই অবধি, টাটা।